বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি দুধ কচু ভর্তা, সাথে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে। প্রথম হচ্ছে তেলাপিয়া মাছটা তেলে ভেজে নিছি। তো ওই তেলের মধ্যেই দুধ কচুটা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে ভেজে নিছি। তো এখন সম্পূর্ণটা পাটায় বাইটে নেব। তো এখন ভর্তাটা পাটায় বাইটে নিব। কেউ চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু হচ্ছে ভর্তা সাধারণত হচ্ছে পাটায় বাটলে বেশি স্বাদ লাগে। ভর্তাটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, আবার ইলিশ মাছ দিয়েও করা যায়। তো হচ্ছে ইলিশ মাছ দিয়ে করলে বেশি স্বাদ লাগে। আমরা তেলাপিয়া মাছ দিছি। তো কেউ যদি হচ্ছে এই ভর্তার পুরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই তো কম বেশি রান্না পারেন, তো যারা নতুন, যারা রান্না পারেন না বা হচ্ছে শিখতেছেন, তারা অবশ্যই সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের সম্পূর্ণ ভিডিও বলে দেব কীভাবে রান্না করবেন। তো এখন হচ্ছে মাছটা দিয়ে দিছি, এখন সুন্দরভাবে সম্পূর্ণটা বেটে নেব। দুধ কচু ভর্তা হয়ে গেছে। তো হচ্ছে দুধ কচু সবসময় পাওয়া যায় না, গ্রামের দিকে বেশি পাওয়া যায়, শহরে খুবই কম পাওয়া যায়। তো আমরা যেই বাসায় থাকি সেই বাসার আন্টি হচ্ছে গাছ লাগাইছে, সে দিছে, সেটা আমরা আবার হচ্ছে ভর্তা করছি মাছ দিয়ে। তো আপনারা চাইলে হচ্ছে তেলাপিয়া, ইলিশ মাছ বা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খাইতে পারেন। অবশ্যই আপনারা যদি এই কচু পান অবশ্যই ভর্তা করবেন, ভর্তা করে খায় জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। তো আজকের মতো এইখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।